আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আর স্বপ্নের ব্যাখ্যাগুলো হচ্ছে যেসব আপুরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তাদের জন্য, যেসব আপুদের বিয়ে হচ্ছে না, বিয়ের সমস্যা তাদের জন্য। আশা করি তোমরা অনেকেই এই স্বপ্নের মধ্যে তোমাদের যে স্বপ্নগুলো আছে সেটার ব্যাখ্যা পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে আরেকটু অপেক্ষা করবে নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে তোমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে কোন সময়ের স্বপ্ন সত্যি হয়। অজু অবস্থায় যদি ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখো বা নামাজ পড়ে ঘুমিয়ে গেলে, অনেক কান্নাকাটি করে দোয়া করে তারপর ঘুমিয়ে গেলে সেই সময়ের স্বপ্ন, তারপরে ফজরের নামাজের পর ঘুমানোর পর যদি স্বপ্ন দেখো সেটাও কিন্তু সত্যি হয়। আর ফজরের আগ মুহূর্তে মানে তাহাজ্জুদের যে সময়টা থাকে, তাহাজ্জুদ থেকে ফজরের নামাজ অবধি যেই সময়টা থাকে ওই সময়টাতেও কিন্তু স্বপ্ন সত্যি হয়। ঠিক আছে, তো তোমরা যদি এই সময়গুলোর মধ্যে স্বপ্নগুলো দেখো তাহলে কিন্তু ধরে নিবে যে তোমরা সত্যি স্বপ্ন দেখছো। আর ভালো স্বপ্নগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে আসে। আর তোমরা তোমাদের আমল অনুযায়ী, তোমাদের ঈমান অনুযায়ী কিন্তু সত্যি স্বপ্ন পাবে। আমি একটু ক্লিয়ার করে দিই, যদি সারাদিন তোমরা নামাজ পড়ো, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ো, ইবাদতে মশগুল থাকো, হারাম থেকে দূরে থাকো, তাহলে তোমাদের কাছে সত্যি স্বপ্ন আসার চান্স অনেক গুণ বেড়ে যায়। আর যদি তোমরা শুধু হারামে লিপ্ত থেকে গান বাজনা, নাটক ইত্যাদি, সিনেমা এগুলো দেখো, তারপর যদি ভাবো যে তোমাদের কাছে সত্যি স্বপ্ন আসবে, মানে কিছু আছে না যে সারাদিন ইবাদতও করে আবার নাটক, সিনেমা, গান এগুলোও দেখে, তাদের কাছে একটু টাফ সত্যি স্বপ্ন আসাটা। আর এছাড়া যারা সারাদিন হারাম থেকে দূরে থাকে, নামাজ তাহাজ্জুদ এগুলো পড়ে, তাদের কাছে কিন্তু সত্যি স্বপ্নটা আসে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই স্বপ্নের ব্যাখ্যাগুলো বলা। প্রথম স্বপ্নটা হচ্ছে যাদের বিয়ে হয় না সে আপুদের জন্য। তুমি যদি কখনো নিজেকে দেখো যে তুমি একটা ক্ষেতের মাঝখানে আছো এবং চারিদিকে অন্ধকার, হঠাৎ করেই তুমি দেখছো যে সকাল হচ্ছে, সূর্য উদয় হতে দেখছো বা পাখি উড়ে যাচ্ছে, সেই সময় যদি এইরকমটা দেখো তাহলে তুমি বুঝে নিও যে তোমার খুশির দিন আসতে চলেছে। তোমার যে পরীক্ষার দিনগুলো যাচ্ছে, যে তোমার বিয়ে হচ্ছে না, তো এই যে টাফ সময়টা যাচ্ছে সেটা কিন্তু চলে যাবে আর তোমার খুশির সময় আসবে, তোমার বিয়ে হবে। তো এটা হচ্ছে অবিবাহিতা আপুদের জন্য যাদের বিয়ে হয় না। এই স্বপ্নটাও অবিবাহিতা আপুদের জন্য যাদের বিয়ে হয় না। আচ্ছা আমি বলি, অবিবাহিতা আপু যাদের বিয়ে হয় না বা যারা তার পছন্দের মানুষটার জন্য অনেক কান্নাকাটি করে দোয়া করছে, তারাও যদি এই স্বপ্নটাই দেখে তাহলেও কিন্তু তাদেরও বিয়ে হওয়ার একটা চান্স আছে যে পছন্দের মানুষটার সাথে। কিন্তু এখন যারা পছন্দের মানুষের জন্য দোয়া করে না, তারা যদি দেখে তাহলে তাদের জন্য কিন্তু বিয়ের সম্বন্ধ আসবে, পাত্র আসবে। আর যারা পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছে তারা যদি দেখে তাহলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট। আর তাদের যে পছন্দের মানুষটা আছে তার সঙ্গে বিয়ে হওয়ার একটা চান্স দেখায় এখানে। তো আচ্ছা আমি স্বপ্নটা বলি। কোনো আপু যদি স্বপ্ন এরকমটা দেখো যে দুধ ভাত খাচ্ছ, সেটা তোমার পরিবারের লোকজন তোমাকে যদি খাইয়ে দেয় বা কেউ তোমাকে দিচ্ছে আর তুমি খেয়ে নিচ্ছ, তাহলে বুঝে নিও যে তোমার বিয়ে খুব কাছাকাছি চলে এসেছে। আল্লাহ তাআলা তোমাকে যে ভালো একটা পাত্র, সেই পাত্রের সঙ্গে দেখা করিয়ে দিবেন এবং তোমার বিয়ের ব্যবস্থা করে দিবেন। যে আপুদের বিয়ে হচ্ছে না তারা যদি এই রকম স্বপ্নে দেখে যে তার বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, হতে পারে একটা, দুইটা বা তিনটা, যদি যাদের বিয়ে হচ্ছে না তারা যদি এরকমটা দেখে তাহলে হচ্ছে খুব শীঘ্রই তাদের কাছে বিয়ের প্রস্তাব আসবে এবং তাদের কাছে চুজ করার অপশনও থাকবে। ওই যে 3-4টা গাড়ি দেখেছো, ওই 3-4টা হচ্ছে তোমার বিয়ের সম্বন্ধ। আর যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছো নিজের পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য, সেই আপুরাও যদি এই গাড়ির স্বপ্ন দেখো, সেটাও কিন্তু তোমার সেই পছন্দের মানুষটার সাথে বিয়ে হওয়ার একটা ইশারা। আর যদি তুমি এরকমটা দেখো যে তুমি তোমার সেই পছন্দের মানুষটাকে নিয়ে একটা গাড়িতে উঠলে এবং তোমাদের দুইজনের গন্তব্য একই জায়গায় তোমরা পৌঁছাতে চাও, তাহলে এটা কিন্তু একটা কনফার্মেশন যে তোমাদের খুব শীঘ্রই বিয়ে হবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে আবার এক করে দিবেন, কারণ তোমাদের দুইজনের গন্তব্যস্থল কিন্তু একই ছিল। যে আপুগুলো তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তারা যদি ঠিক এইরকমটা স্বপ্নে দেখে যে তুমি দেখলে কোনো টিয়া পাখিকে খাঁচায় বন্দি অবস্থায়, আর সেই
বন্দি টিয়া পাখিটাকে তুমি ছেড়ে দিলে আর সেই পাখিটা উড়ে গিয়ে হয় তোমার ঘাড়ে এসে বসলো, বা তোমার রুমে চলে গেল, বা তোমার বিছানায় গিয়ে বসলো, মানে তোমার কাছে চলে আসলো, তাহলে বুঝে নিও যে যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে। কারণ টিয়া পাখিটা কিন্তু মূলত দেখা হচ্ছে বিয়ের সাইন। আর তুমি যেহেতু আল্লাহ তাআলার কাছে তোমার পছন্দের মানুষটাকে ফিরে পাওয়ার দোয়া করছো, আর সেই খাঁচায় বন্দি পাখিটাকে খুলে দেওয়ার পর সে যদি তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝতে পারবে, মানে বুঝে নিও যে সে তোমার লাইফে আবার ফিরে আসবে। কোনো অবিবাহিতা আপু, মানে যে আপুগুলো আল্লাহ তাআলার কাছে তার প্রিয় মানুষটাকে চাইছে, সে আপু যদি এইরকমটা স্বপ্ন দেখে যে স্বপ্নের মধ্যে সে ফল খাচ্ছে, হতে পারে সেটা পেয়ারা বা আপেল, এই ধরনের যদি কোনো ফল হয় আর সে খায়, তার মানে এটা যে যে এতদিন যে পরীক্ষাটা তিনি দিচ্ছিলেন, মানে এতদিন যে পরীক্ষাটা তুমি দিচ্ছ, সেই পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এবং শীঘ্রই তোমার হাতে ফল চলে আসবে, মানে সেই মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের বিয়ে হবে। এটা হচ্ছে স্বপ্নে ফল খাওয়ার একটা ব্যাখ্যা, যারা আল্লাহ তাআলার কাছে তার প্রিয় মানুষটাকে চাইছো। কোনো অবিবাহিতা আপু যদি স্বপ্নের মধ্যে টিয়া পাখি দেখে, সেটা কিন্তু ভালো সাইন। এটা হচ্ছে বিয়ে হওয়ার একটা সাইন। যাদের বিয়ে হয় না তারা যদি টিয়া পাখি দেখে, তাহলে তার বিয়ের সম্বন্ধ আসবে এবং তার বিয়ে হবে। আর যদি এখানে 3-4টা টিয়া পাখি দেখা হয়, তাহলে কিন্তু 3-4টা সম্বন্ধ আসবে এবং আল্লাহ তাআলা যে কোনো একটার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন। যে আপুদের বিয়ে হচ্ছে না, তারা যদি প্রতিনিয়তই পার্স দেখো, ঘড়ি দেখো, মোবাইল দেখো, তারপরে গাড়ি দেখো, এইগুলা যদি দেখতে থাকো, তোতা পাখি দেখো, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমাদের বিয়ের সম্বন্ধ আসবে এবং তোমাদের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। এবার যার যার পরিস্থিতি, যার যার স্বপ্ন অনুযায়ী ব্যাখ্যাগুলিকে মিলিয়ে নিও। আর নেক্সট ভিডিওতে আমি জানাবো যে কোন স্বপ্নগুলো দেখলে পছন্দের মানুষটাকে পাওয়া হবে না, বা পছন্দের মানুষটাকে পাওয়া গেলেও সে লাইফ থেকে চলে যাবে, তারপর সে ভালো হবে না, সেটা নিয়ে। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে, শুনবে, এতে তোমাদেরই লাভ হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।